আসসালামু আলাইকুম। ইরানে যে কোনো সময় হামলা যুক্তরাষ্ট্রের, অবিলম্বে সব আমেরিকানদের ইরান ত্যাগের নির্দেশ, সংযুক্ত আরব আমিরাতের সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা সোমালিয়ার। মহাকাশে একসঙ্গে ১৬টি স্যাটেলাইট হারিয়েছে ভারত, পাকিস্তান থেকে ৪০টি JF-17 ফাইটার জেট কিনছে ইন্দোনেশিয়া। সোমবার জাতিসংঘ আদালতে রোহিঙ্গা গণহত্যা শুনানিতে অংশ নিলেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো ইরানের পরিস্থিতি এবং প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইরানে যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার ইরানে বসবাসরত সব আমেরিকান নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগের নির্দেশ দিয়েছেন। নির্দেশনায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের কোনো ধরনের সহায়তার আশা ছাড়া নিজ নিজ উদ্যোগে সবাইকে ইরান ত্যাগ করতে হবে অবিলম্বে। যারা ইরান ত্যাগ করতে পারবে না তাদেরকে নিরাপদ কোনো আশ্রয় থাকতে বলা হয়েছে। সাথে খাদ্য, পানীয়, ঔষধসহ জরুরি অন্যান্য সামগ্রী রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়েছে, ইরানে বসবাসরত কোনো আমেরিকানদের নিরাপত্তার দায়িত্ব নেবে না যুক্তরাষ্ট্র। আল জাজিরা সহ পশ্চিমা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন ইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসেনি। ইরানে হামলাকে তারা এখনও অগ্রাধিকারের তালিকায় রেখেছে ইরানের সরকার পরিবর্তনের পরিকল্পনার অংশ হিসেবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সোমবার বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের হামলা মোকাবেলায় প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্র ইচ্ছা করলে পরীক্ষা করে দেখতে পারে। ইরানে হামলার সাথে সাথে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সমস্ত ঘাঁটিতে আমরা একযোগে হামলা করব। ইরানে সোমবার লাখ লাখ মানুষ রাজপথে নেমে এসেছে সরকারের প্রতি সমর্থন প্রকাশে। রাজধানী তেহরান সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরে সরকারের পক্ষের লোকজন বিক্ষোভ করেছে সরকার উৎখাতের দেশি বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে। তারা আমেরিকা ও ইসরায়েল ধ্বংসের স্লোগান দিয়েছে। এ সময় সরকারের বিরুদ্ধে আন্দোলনকারীদের যুক্তরাষ্ট্রের ও ইসরায়েলের এজেন্ট হিসেবে আখ্যায়িত করেছে তারা। এদিকে সোমবার ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে সমঝোতার জন্য। সিএনএনের খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কয়েক দফা টেলিফোনে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সাথে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে প্রস্তুত এবং একই সাথে যুদ্ধের জন্য প্রস্তুত। ডোনাল্ড ট্রাম্প সোমবার সাংবাদিকদের বলেছেন, ইরান যদি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটিতে আক্রমণ করে তাহলে আমরা এমন জবাব দেব যা আগে কখনো ঘটেনি। এদিকে সিএনএন সহ পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চলমান বিক্ষোভে ৫ শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে। ইরানে বন্ধ রয়েছে ইন্টারনেট। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চালু করা হবে না ইন্টারনেট সেবা। সোমবার ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় বলেছেন, ইরানের সঙ্গে যারা ব্যবসা করবে তাদের উপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করা হবে। এর ফলে চীন সহ বিভিন্ন দেশের সাথে ইরানের বাণিজ্য সংকট দেখা দেবে এবং ইরানের অর্থনৈতিক পরিস্থিতি আরও শোচনীয় রূপ নেবে। সংযুক্ত আরব আমিরাতকে শত্রু ঘোষণা দিয়েছে সোমালিয়া। এরপরও সংযুক্ত আরব আমিরাতের সাথে সব ধরনের সামরিক বেসামরিক চুক্তি বাতিল ঘোষণা করেছে সোমালিয়া মন্ত্রিসভা। এর কারণ হিসেবে সোমালিয়া জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত সোমালিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি। আবুধাবির সাথে সব ধরনের চুক্তি বাতিলের ফলে সোমালিয়ার কোনো বন্দর ব্যবহার করতে পারবে না আবুধাবি। এসব বন্দরের মধ্যে রয়েছে বারবারা, বোয়াসাও এবং কিসমায়ো। সোমালিয়ার কোনো সরকার বেসরকারি প্রতিষ্ঠানের সাথেও কোনো ধরনের সম্পর্ক না রাখার ঘোষণা দিয়েছে দেশটি। মন্ত্রিপরিষদে নেওয়া এই সিদ্ধান্তে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক ও আঞ্চলিক কোনো ক্ষেত্রেও সোমালিয়ার কোনো ধরনের সহায়তা পাবে না সংযুক্ত আরব আমিরাত। ১৯৯১ সালে গৃহযুদ্ধের সময় সোমালিয়া থেকে স্বাধীনতা লাভ করে সোমালিল্যান্ড। তবে জাতিসংঘ বা কোনো দেশ আজ পর্যন্ত তাদের স্বীকৃতি দেয়নি। গত ডিসেম্বর মাসে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয় ইসরায়েল। সোমালিয়া সরকার মনে করে এর পেছনে হাত রয়েছে ইসরায়েলের বন্ধু সংযুক্ত আরব আমিরাতের। সংযুক্ত আরব আমিরাতও গোপনে সোমালিল্যান্ডের সাথে সম্পর্ক রক্ষা করছে এবং স্বীকৃতি দিয়েছে। এর জবাবে সোমবার সোমালিয়া সরকার সংযুক্ত আরব আমিরাতকে সোমালিয়ার শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করল।
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলার শুনানি শুরু হয়েছে জাতিসংঘ আদালতে। সোমবার এ শুনানিতে অংশ নেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাউদা জালো আদালতকে বলেন, মিয়ানমার সরকার গণহত্যার মাধ্যমে সে দেশ থেকে রোহিঙ্গা মুসলমানদের চিরতরে নিশ্চিহ্ন করার কৌশল গ্রহণ করেছিল। এ বিষয়ে আমাদের কাছে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে। দাউদা জালো বলেন, মিয়ানমারের সব মানুষকে রোহিঙ্গাদের বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্য দশকের পর দশক ধরে পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় পর্যায়ে থেকে চূড়ান্ত ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো হয়েছে। সরকার রোহিঙ্গাদের প্রতি এমন ঘৃণা ছড়িয়েছে যাতে তাদেরকে মিয়ানমারের মানুষ মিয়ানমারের প্রতি অত্যন্ত ভয়ঙ্কর হিসেবে বিবেচনা করে। এটি করা হয়েছে যাতে সবাই রোহিঙ্গা গণহত্যায় অংশ নেয় এবং সরকারের জাতিগত নিধনে কেউ কোনো আপত্তি না করে। দাউদা বলেন, মিয়ানমার সরকার যুগ যুগ ধরে রোহিঙ্গাদের প্রতি অমানবিক আচরণ করেছে। তাদেরকে দাস করে রেখেছিল মিয়ানমার সরকার। শেষ পর্যন্ত তাদের বেঁচে থাকার অধিকারও কেড়ে নেওয়া হয়। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া 2019 সালে মিয়ানমার সরকারের বিরুদ্ধে জাতিসংঘ আদালতে মামলা করে রোহিঙ্গা গণহত্যার বিষয়ে। তবে গাম্বিয়াকে এ মামলা পরিচালনায় তখন সহায়তা করেনি ভারতের সেবাদাসী ও মিয়ানমারের প্রতি নতজানু মাফিয়া হাসিনা সরকার। পাকিস্তান থেকে 40টির বেশি JF-17 ফাইটার জেট কিনতে যাচ্ছে ইন্দোনেশিয়া। বর্তমানে পাকিস্তান সফরে রয়েছেন ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জেফরি সামুদ্দিন। সোমবার তিনি রাওয়ালপিন্ডিতে বৈঠক করেন পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মনিরের সাথে। এ সময় তিনি পাকিস্তানের JF-17 ফাইটার জেট কেনার আনুষ্ঠানিক প্রস্তাব দেন। এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স সহ পাকিস্তানের মূলধারার সব গণমাধ্যম। ইন্দোনেশিয়া এর আগে ফ্রান্স থেকে 42টি রেফাল এবং তুরস্ক থেকে 48টি কান 5th জেনারেশন ফাইটার জেট কেনার চুক্তি করেছে। ইন্দোনেশিয়ার বিমান বাহিনীকে আধুনিকায়নের জন্য আরও শক্তিশালী ফাইটার জেট কিনতে চায় তারা, কিন্তু বাজেট ঘাটতির কারণে তারা পাকিস্তান থেকে কম দামে JF-17 ফাইটার জেট কেনার সিদ্ধান্ত নিয়েছে। JF-17 যুদ্ধবিমান ছাড়া ইন্দোনেশিয়া পাকিস্তান থেকে মিলিটারি অ্যাটাক ড্রোন ও সার্ভিলেন্স সিস্টেম সংগ্রহ করার কথা জানিয়েছে। মহাকাশে একসঙ্গে 16টি স্যাটেলাইট বা উপগ্রহ হারিয়েছে ভারত। সোমবার ভারত এসব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের পর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। উৎক্ষেপিত স্যাটেলাইটের মধ্যে ভারত ছাড়া নেপাল, ব্রাজিল ও যুক্তরাজ্যের স্যাটেলাইট ছিল। এ ঘটনা ভারতের মহাকাশ অভিযানের ক্ষেত্রে বড় ধরনের একটি ধাক্কা। সোমবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্টেশন থেকে উৎক্ষেপণ করা হয় পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বা PSLV-C-62। স্যাটেলাইট বহনকারী এই রকেট সঠিকভাবে উৎক্ষেপণের পর প্রথম ও দ্বিতীয় পর্যায়ে সফলভাবে অতিক্রম করে, কিন্তু তৃতীয় পর্যায়ে প্রবেশের পর এতে ত্রুটি ধরা পড়ে এবং পৃথিবীর কক্ষপথে প্রবেশে ব্যর্থ হয়। মিশনে মোট 16টি উপগ্রহ বহন করছিল PSLV নামক লঞ্চিং ভেহিকেল। এর মধ্যে উল্লেখযোগ্য যেসব স্যাটেলাইট ছিল তার মধ্যে রয়েছে পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ EOSN-1, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার তৈরি নজরদারি উপগ্রহ অন্বেষা। PSLV ভারতের মহাকাশ গবেষণা সংস্থার সবচেয়ে নির্ভরযোগ্য লঞ্চ ভেহিকেল। এর আগে এর সাহায্যে ভারত 7টি মিশন পরিচালনা করেছে এবং এর উৎক্ষেপণ সফলতার হার শতকরা 90%। এর আগে ভারত তাদের চন্দ্রযান-1 লুনার মিশনও সম্পন্ন করেছে PSLV লঞ্চ ভেহিকেলের সাহায্যে। ভারত সম্প্রতি তাদের PSLVর সাথে যুক্ত করার উদ্যোগ নিয়েছিল বেসরকারি স্যাটেলাইট উৎক্ষেপণ কার্যক্রম, কিন্তু সোমবারের দুর্ঘটনা এক্ষেত্রে বড় ধরনের ধাক্কা হিসেবে আবির্ভূত হলো। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।